দিল্লিতে বলেছিল দেবে ২৫০০, আজ পর্যন্ত দেয়নি। উত্তরপ্রদেশ জ্বলছে, বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে মারে, উত্তরপ্রদেশে অত্যাচার করে, রাজস্থানে করে। আমরা কাউকে অসম্মান করি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। দিল্লিতে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ বিজেপি রাজ্যে। তাহলে মানুষ কি খেয়ে থাকবে? কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি ধর্ম পালন করবে সেটা নিজের ব্যাপার, কে কি উৎসব করবে সেটা নিজের ব্যাপার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। আমরা বিশ্বাস করি বাংলা সম্প্রীতির মাটি, সবাইকে নিয়ে চলার মাটি, সংস্কৃতির মাটি। আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা ইফতারও করি, আমরা ঈদ মুবারকও করি, আমরা বড়দিনও করি, আমরা জায়ের থানাও যাই, আমরা মাঝির থানাও যাই, আমরা মতুয়া ঠাকুরেও যাই, আমরা লোকনাথ ঠাকুরেও যাই। এটা আমাদের পরম্পরা। আর বিজেপির ধর্মের নামে একটা বিষ বৃক্ষ তৈরি করছে। এই ধর্ম আমাদের কারো ধর্ম নয়। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের ধর্ম, আমাদের ধর্ম রবীন্দ্র নজরুলের ধর্ম। তাই এটা কিছু না, পেছন থেকে দেখতে পাচ্ছি না বলে, সামনে যারা দাঁড়িয়ে আছে সেই জন্য বলছি। আমি আপনাদের বলি, এই তোমরা আমার গলা তো শুনতে পাচ্ছ, আর আমি তো ঘুরে ঘুরে বলছি সব জায়গায়, যাতে সবাই দেখতে পাও। এখানে লক্ষাধিক মানুষ আছে একটা কনস্টিটিউন্সির মধ্যে, দুটো জায়গায়, গর্ব হওয়া উচিত। এবং আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম, কারণ গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল বলে। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব। গরিব মানুষের জমির দখল না করে যে ইন্ডাস্ট্রি সম্ভব সেটা আমরা করব, বাট কিছু লোকের টাকা তোলার জন্য ওটা আমি করব না। এটা মাথায় রাখবেন, পরিষ্কার মাথায় রাখবেন। হসপিটালটা যাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সে করেনি, কিন্তু ইসলামিয়া হসপিটাল, ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে, তারা ইতিমধ্যেই আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটাও হয়ে যাবে। এবারে বলে যাচ্ছি, দুয়ারে সরকার করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে আপনার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে আপনারা রেশন পাচ্ছেন বিনা পয়সায়, আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন 5 লাখ টাকার, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। সংখ্যালঘুরা জেনে রাখবেন, সবচেয়ে বেশি কাজ আমাদের আমলে হয়েছে। 4 কোটি ছেলে মেয়েরা পড়াশোনায় স্কলারশিপ পেয়েছে। আমরা মুয়াজ্জেম ইমামদেরও টাকা দিই, আমরা পুরোহিতদেরও দিই, আমরা জায়ের থান ধামসামাদেরও দিই, আমরা মাঝের থানেও দিই, আমরা বেরিয়াল গ্রাউন্ডেও দিই, আমরা শ্মশান কবরেও দিই। এমনকি কেউ মারা গেলেও আমরা টাকা দিই তার শেষকৃত্য পালন করার জন্য। এটা মাথায় রাখবেন। এবং তাই বলি, কি ভরসা আছে তো আমার উপর? দেখছেন তো লড়াইটা কি হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে, আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে, আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকায়, বিজেপিরও যেমন কমিউনাল তেমনি আরো কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও। মাথায় রাখবেন, যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি
মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি, আমল্লা মোড়ে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাকি যা আপনাদের দরকার আমি করে দেব, কিন্তু কথা দিতে হবে শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহাদুরকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে। আরো 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে, এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহাদুরকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে, আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের উপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে, কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে, বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি, আরো 8 জন যেতে পারিনি, আরো অন্য পার্টিরও 20 জন আছে, সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধাপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে, যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে, তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন। देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अंबेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो, देशेर साहित्यिक